কখনো কখনো আমরা জায়নামাজে বসে কান্না করি, মিনতি করি, আর তারপর হঠাৎ মনে একটা খেয়াল আসে যে হয়তো আল্লাহ আমার শুনছেন না। না, কিন্তু একটু দাঁড়াও, কখনো এটা ভেবেছ যে তিনি যদি তোমার দোয়া কবুল না করতে চান, তো তিনি তোমার মনে সেই দোয়ার অস্থিরতায় কেন তৈরি করতেন? উনি চাইতেন তো কবেই তোমার মন থেকে এই চাওয়াকে মুছে দিতেন। উনি চাইতেন তো তিনি তোমাকে থামিয়ে দিতেন, তোমাকে ওই রাস্তা থেকে ঘুরিয়ে দিতেন। কিন্তু যদি আজও এতটা ধাক্কা খাওয়ার পরও তোমার মন সেই এক জিনিসের জন্য অস্থির হচ্ছে, তো তোমার রূহ সেটা ছাড়া অস্থির। আর প্রতিটা সিজদায় ওই এক নাম তোমার জবানে এসে যায়, তো বিশ্বাস করো, এটা কোনো কাকতালীয় বিষয় নয়। এটা আল্লাহর ইশারা যে তিনি তোমাকে অনেক বড় কিছু দিতে চলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাআলার একটা সুন্দর বাণী আছে যা তোমার সমস্ত অস্থিরতাকে শেষ করে দিবে। তিনি বলেছিলেন, যখন তোমার মন কোনো দোয়ার জন্য অস্থির হতে লাগে, তো বুঝে নাও যে আল্লাহ তোমাকে সেই জিনিস দিতে চান। এজন্যই তিনি তোমার মনে সেই চাওয়া তৈরি করে রেখেছেন। আমরা মানুষ খুব তাড়াহুড়া করি, আমাদের মনে হয় যে বাস সব এখনই পেয়ে যাই, সব কিছু এখনই হয়ে যাক। কিন্তু আল্লাহ তোমাকে সেই নিয়ামতের জন্য তৈরি করছেন। তিনি দেখছেন যে তুমি কি সেটাকে সামলানোর যোগ্য হয়ে গেছ। উনি তোমাকে মজবুত বানাচ্ছেন, যেন যখন সেই মজেজা তোমার জীবনে আসবে, তো তুমি সেটাকে সামলাতে পারো। উনি তোমাকে না দেখা করছেন না, উনি তো তোমাকে পরখ করছেন। মনে রাখবে যে রব তোমার মনে অস্থিরতা তৈরি করতে পারেন। উনি তোমার দোয়াগুলোকে খালি কখনোই ফেরাবেন না। শুধু আর একটু আশা রাখো, কেননা তোমার মজেজা তোমার ভাবনার চেয়েও বেশি নিকটে। যখন দোয়া লম্বা হয়ে যায়, তো অনেক সময় মানুষ ভেতর থেকে ভাঙতে লাগে। আমাদের মনে হয় যে হয়তো আমাদের গুনাহ এত বেশি যে আমাদের আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছাচ্ছে না। হয়তো আমরা এটার যোগ্যই নই যে আল্লাহ আমাদেরকে দান করবেন। কিন্তু শোনো, এটা সেই সময় হয় যখন শয়তান তোমার মনে ওয়াসওয়াসা দেয় যেন তুমি তোমার রবের সামনে লজ্জিত হয়ে যাও। মনে রেখো, যখন আল্লাহ কাউকে অনেক কিছু দিতে চান, তো প্রথমে তাকে অনেক বেশি অস্থির করেন। তিনি দেখেন যে আমার বান্দা কতবার মিনতি করে করে আমার সামনে হাত তুলতে পারে। উনি তোমার অশ্রু গুনছেন, উনি তোমার দীর্ঘশ্বাসকে শুনছেন। কোরআন পাকের সেই আয়াতকে মনে করো, সেটা তোমার রুহকে শান্তি দিবে। আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। ভাবো, আল্লাহ এটা বলছেন না যে তিনি তোমাকে দিবেন, উনি তোমাকে বলছেন যে তিনি তোমাকে খুশি করে দিবেন। অর্থাৎ উনি তোমার আঁচল এমনভাবে ভরিয়ে দিবেন যে তোমার পিছনের সমস্ত দুঃখ, সমস্ত রাতগুলোর কান্না আর সেই সমস্ত অস্থিরতা এক মুহূর্তেই শেষ হয়ে যাবে। তুমি সেই সময়কে মনে করে হাসবে যে ভালো হয়েছে ওই সময় দোয়া কবুল হয়নি, কেননা আল্লাহ তোমাকে দেওয়ার জন্য এর চেয়ে উত্তম কিছু লুকিয়ে রেখেছিলেন। একটা অনেক বড় কথা হাদিসে কুদসিতে এসেছে। আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণার মোতাবেক। যদি তুমি এই ধারণা রাখবে যে তিনি তোমাকে দিবেন, তো তিনি অবশ্যই দিবেন। যদি তুমি এটা বিশ্বাস করো যে তিনি তোমার ধারণার চেয়েও বেশি নিকটে আছেন, তো তিনি তোমার মজেজার রাস্তা পরিষ্কার করছেন। কখনো কখনো আমাদের মনে হয় যে রাস্তা বন্ধ আছে, কিন্তু আল্লাহ তো তিনি যিনি সমুদ্রের মধ্যে থেকেও রাস্তা বের করে দেন। উনি তো সেই যিনি আগুনকে ঠান্ডা করে দেন। তোমার দোয়া তার জন্য অসম্ভব নয়। বাস শুধু উনি তোমাকে সবরের ফল দিতে চান, যা তুমি ওই সময় করেছ যখন তোমার কাছে কোনো রাস্তা বাকি নেই। যখন তোমার চোখগুলো থেকে অশ্রু পড়ে, তো বুঝে নিও যে তোমার রব তোমাকে ডাকছেন যে আয় আমার কাছে, আমি তোর বোঝা হালকা করে দিব। তুমি একা নাও, উনি তোমার সাথে আছেন। তোমার সমস্ত দোয়া তার কাছে সুরক্ষিত আছে। আর সেই সময় দূরে নয় যখন তুমি সিজদাতে কেঁদে বলবে যে ইয়া আল্লাহ, আপনি আমার মান রেখেছেন। কখনো কখনো এমন হয় যে আমরা বছর ধরে একটাই দোয়া করি, আমাদের চোখগুলোই কালশিটে পড়ে যায়, আমাদের মন ক্লান্ত হয়ে নীরব হয়ে যায়। আর তারপর হঠাৎ সেটা হয় যেটার আমরা কল্পনাও করিনি।
আমরা সেটা পাই না যা আমরা চাচ্ছিলাম, কিন্তু কিছু অন্যই আমাদের সামনে এসে যায়। এই সময় মানুষ ভেতর থেকে ভেঙে যায়। তার মনে হয় যে হয়তো তার দোয়া আরশ পর্যন্ত পৌঁছায়নি, হয়তো আল্লাহ তাকে শোনেইনি। কিন্তু একটু থেমে নিজের অশ্রু মুছে আল্লাহর ওই হিকমতের ওপরে লক্ষ্য করো, যা তোমার ধারণার চেয়ে অনেক বেশি উঁচু। কোরআনে পাকে আল্লাহ তাআলা কত বড় বাস্তবতা উল্লেখ করেছেন যে হতে পারে তুমি কোনো জিনিস পছন্দ করো, সেটা তোমার জন্য অকল্যাণকর, আর তুমি কোনো জিনিস অপছন্দ করো, হতে পারে সেটা তোমার জন্য কল্যাণকর। আর আল্লাহ জানেন, তুমি জানো না। তুমি তো শুধুমাত্র আজ দেখছ, উনি তো তোমার কালকেও দেখছেন। তুমি শুধু সেটা দেখছ যা তোমার থেকে কেড়ে নেওয়া হয়েছিল, উনি তো সেটাও দেখছেন যা তোমার ধ্বংস করা থেকে বাঁচিয়েছিল। তুমি এক ফোঁটার জন্য কাঁদছ, আর তিনি তোমার জন্য সমুদ্র লুকিয়ে নিয়ে বসে আছেন। কখনো ভেবেছ যে যদি সেই সমস্ত দোয়া এই সময় কবুল করে নিতেন যা আমরা চাইছি, তো আজ আমরা কোথায় থাকতাম? আমরা তো কতবার এমন জিনিস চেয়েছি যা আমাদের হকে বিষ ছিল। আমরা তো সেই মানুষকে চেয়েছি যারা আমাদের ভেঙে রেখে দিত। আমরা সেই রাস্তা চেয়েছিলাম যা আমাদেরকে গর্তে ফেলে দিত। কিন্তু তিনি কতটা দয়াময় যে তিনি আমাদের অজ্ঞতার পরেও আমাদেরকে সামলে নিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর একটা কথা তোমার রূহকে শান্তি দিবে। তিনি বলেছিলেন, আমি আমার পরিকল্পনাগুলো ব্যর্থ হাতে আল্লাহকে চিনেছি। পরিকল্পনার ব্যর্থ হয় তো সেই মাকাম যেখানে বান্দা তার রবের নিকটবর্তী হয়। যখন দুনিয়ার সমস্ত আশ্রয় ছেড়ে যায়, যখন সেই দরজাও বন্ধ হয়ে যায় যেটাতে তোমার সবচেয়ে বেশি বিশ্বাস ছিল, তখন তোমার অনুভব হয় যে আসল দেওয়ার ক্ষমতা তো শুধুমাত্র আল্লাহর কাছে আছে। উনি তোমাকে এজন্য ভাঙেন না যে তিনি তোমাকে কষ্ট দিয়ে খুশি পান, বরং তিনি তোমাকে এজন্য কষ্ট দেন যেন তোমাকে দ্বিতীয়বার জুড়তে পারেন, একটা উত্তম রূপে, একটা উত্তম পরিকল্পনার সাথে। তোমার দোয়া কখনো ব্যর্থ হবে না। মনে রাখবে, তোমার মজেজা শুধুমাত্র এক কোণের ওপরে আছে। যখন আল্লাহর হুকুম হবে, তো দুনিয়ার কোনো শক্তি তোমার দোয়াকে বাস্তবতা হওয়ার থেকে আটকাতে পারবে না। শুধু তার দরজাগুলোকে আঁকড়ে ধরে রাখো, উনি তোমাকে কখনোই হতাশ করবেন না। যদি এই দোয়া আপনার মনকে ছুঁয়েছে, তো কমেন্টে আমিন অবশ্যই লিখুন, আর এই ভিডিও অন্যদের সাথে শেয়ার করুন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।